বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাটা, শাস্ত্র গুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা। গুরু নানকের জয়ন্তীতে মালদা শহরে আয়োজিত হলো বোন ফোঁটা। শুক্রবার সকালে মালদার উঠোনে এই কর্মসূচি আয়োজিত হয়। রীতিমতো মন্ত্রোচ্চারণ করে বোনেদের মঙ্গল কামনা করেন দিদি ও বোনেরা। বোন ফোঁটা দিতে এসে সুদেশনা মৈত্র জানান, বোনেদের মঙ্গল কামনায় 4 বছর আগে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম। এবছর আমাদের এই কর্মসূচি পঞ্চম বছরে পড়ল। সাম্প্রতিক সময়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে, তাতে দিদি বোনেদের একে অপরের পাশে থাকতেই হবে। আরেক মহিলার দাবি, ভাইয়ের মঙ্গল কামনায় অনেক উৎসব থাকলেও বোনেদের মঙ্গল কামনায় তেমন উৎসব নেই। সেই চিন্তা ভাবনা থেকেই আমরা এই কর্মসূচি নিয়েছি। এবার নিয়ে 5 বছর হলো। ঘটা করে শাস্ত্রে, ক্যালেন্ডারে, লোকাচারে যা সব নিয়ম হয় সবটাই পুত্রের জন্য, ভাইয়ের জন্য, স্বামীর মঙ্গলের জন্য। কিন্তু ঘরের মেয়েরা সারা জীবন ঘরের কোণেই পড়ে থেকে যায়। সেই জন্য বিগত 4 বছর ধরে এবং এবার 5 বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বোনের আশিস কামনায়, বোনের মঙ্গল কামনায় বোনকে ফোঁটা দেওয়া হয়। আমাদের মন্ত্র হচ্ছে, বোন রে তোর বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা। বোন রে তোর বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাটা, শাস্ত্র গুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা। সাম্প্রতিক সময়ে রাজ্যে যে হারে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সেখানে আপনাদের এই ভূমিকা কতখানি প্রভাব ফেলবে? আসলে আমরা ভেবে দেখলাম যে পিতৃতান্ত্রিক এই কাঠামোয় দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায়, তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না। মালদা থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।